তো আজকে আরও একটা আপডেট। সৃজিত মুখার্জির নতুন একটা সিনেমা আসছে। ঘোষণার পর থেকেই সৃজিত মুখার্জির নতুন ছবি নিয়ে দর্শকদের কৌতূহল। আর এই সিনেমার জন্য টলিউডের 12 জন অভিনেতাকে নিয়ে কাস্টিং শুরু করলেন। শুটিং শেষ করেছেন পরিচালক এবং 6 জন অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করেছে। আর এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সুহত্র বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই ছবিতে। বাসু চট্টোপাধ্যায়ের পরিচালিত 1986 সালে এক রুকা হুয়া ফয়সালা ছবিটি সৃজিতের অনুপ্রেরণা। তবে তার চরিত্ররা উঠে এসেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। সৃজিতের এই ছবি শুটিং করার সময় শোনা গেছে ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নয়। তবে কিন্তু পরে পরিবর্তন হতে পারে সিনেমার নাম। ছবির শিরোনাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে কিন্তু খুব শিগগিরই SVF প্রযোজিত এই ছবিটির মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসবে। অন্যদিকে অ্যাটলি সিনেমায় একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং রজনীকান্তকে। শাহরুখ খানের পর দক্ষিণ ভারতের পরিচালক অ্যাটলি কুমার এবার হাত মেলাতে চলেছে বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে। গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এবার সিনেমাটি নিয়ে নতুন তথ্য এসছে সামনে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, অ্যাটলি কুমারের পরবর্তী সিনেমায় এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং রজনীকান্তকে। সিনেমায় থাকছে ভরপুর অ্যাকশন। এটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় বাজেটের সিনেমা। দুই অভিনেতা থেকে ইতিমধ্যে সম্মতি মিলেছে, আগামী মাসেই চূড়ান্ত হবে সবকিছু। এর আগে জওয়ান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে অ্যাটলি পেয়েছে সফলতা। নয়নতারার সঙ্গে জুটি বেঁধে শাহরুখ খানের অভিনয়ে রীতিমতো সাড়া ফেলেছে দর্শক মহলে। বক্স অফিসে এই সিনেমা দারুণ সাফল্য নজর কেড়েছে। জওয়ান মুক্তির পরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আলু অর্জুনের সঙ্গে সিনেমার কাজ শুরু করে অ্যাটলি। সিনেমাটির জন্য 80 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন আলু অর্জুন। প্রযোজক সংস্থা নাকি প্রাথমিকভাবে সেই পারিশ্রমিক দিতে রাজি হয়নি আলু অর্জুনকে। এরপর সালমান খানের সঙ্গে সাক্ষাৎ হয় অ্যাটলি কুমারের। চিত্রনাট্য নিয়ে আলোচনা সেরেছেন সালমান খান। খুব তাড়াতাড়ি নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে। তবে কিন্তু বড় বাজেটের সিনেমা হতে পারে এবং প্রযোজনার দায়িত্ব থাকবে সান পিকচার্স। সঙ্গীত পরিচালনার দায়িত্ব থাকতে পারে অনিরুদ্ধ রবিচন্দ্র। সালমান খান তার আসন্ন ছবি সিকান্দারের কাজ শেষ করার পর নতুন ছবির কথাবার্তা চূড়ান্ত করবেন। খুব শিগগিরই আসতে চলেছে এই সিনেমাগুলো। আর আরও সিনেমার আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।